মানুষ যাদের ঈশ্বরের দ্বিতীয় স্থানে বসিয়ে প্রতিষ্ঠা করেন, এবারে সেই ডাক্তাররাই আক্রমণের শিকার। এক দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন মহিলা চিকিৎসক, তাও আবার খোদ রায়গঞ্জ শহরে। গত 13ই জুলাই রায়গঞ্জে যখন উপনির্বাচনে গণনা চলছে, ঠিক সেই সময় নির্জন রাস্তায় মহিলা চিকিৎসকের শ্লীলতাহানির চেষ্টা করেন এক যুবক। ওই মহিলা চিকিৎসককে এই যুবক জাপটে ধরে বলে অভিযোগ, সেই সময় ওই মহিলা চিকিৎসক ছাতা দিয়ে তাকে মেরে কোনো রকমে বেঁচে যান। রায়গঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন রায়গঞ্জের চিকিৎসক মহল। একজন মহিলা চিকিৎসকের সাথে এমন ঘটনা হওয়ায় চিকিৎসকেরা অবিলম্বে দোষী গ্রেপ্তারি চাইছেন, তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। এই বিষয় নিয়ে চিকিৎসক শান্তনু দাস কি বলছেন শুনুন। বলার কোনো ভাষা নেই, আমি একেবারে স্তব্ধ। এরকম ঘটনা রায়গঞ্জে আমার জ্ঞান তো আমি শুনিনি, বিশেষ করে দিনের বেলা। রাত্রিবেলাতে অনেক সময় অপরাধীরা অন্ধকারের সুযোগ নেয় বা এই ধরনের প্রবণতা একটা অন্ধকারে হয় মানুষের, কিন্তু দিনের বেলা দিনের উজালাতে এরকম ধরনের মানসিকতা একটা ছেলের, একজন মেয়ের প্রতি। আমার ঘরেও আমার স্ত্রী রয়েছেন, মেয়ে রয়েছেন, মা রয়েছেন। আমরা সেই ঘটনা যে কারোর সাথে হতে পারত, কিন্তু এই ঘটনার নিন্দা সর্বত্র হওয়া উচিত, ঝড় ওঠা উচিত। এটাই আমি মনে করি। সব মহিলাদের এগিয়ে আসা উচিত, সব পুরুষদের এগিয়ে আসা উচিত যারা একটু সংবেদনশীল। এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। আমাদের সমাজের জন্য এটি একটি খুব খারাপ বার্তা বহন করছে। রায়গঞ্জে ইদানিংকালে দেখা যাচ্ছে নেশা করে ভর্তি হয়ে গেছে এবং মানে পাতা সেই গাঁজা থেকে আরম্ভ করে এভরিথিং সমস্ত নেশা ইয়াং জেনারেশন সেভাবে প্রলুব্ধ হচ্ছে। কি বলবেন এটা? দেখুন, নেশা নানা রকম সামগ্রী আছে। আমি চিকিৎসক হিসাবে যেটা আমি বলতে পারি, ধরুন সিগারেট আছে, মদ আছে, খৈনি যেটা স্বাভাবিক পান, এটা আমাদের ব্রেনকে একটা লেভেল অবধি আমাদেরকে অবচেতন করে রাখে। কিন্তু এই যে পাতা যেটা নাম নিলেন বা গাঁজা, এই দুটো জিনিস কিন্তু আমাদের ব্রেনের সব ধরনের চিন্তাধারাকে লুপ্ত করে দেয় এবং তাদের মধ্যে হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন মানে নানা রকম, আপনাকে দেখছে কিন্তু আপনাকে চিনতে পারবে না, আপনি নয়, আপনি ভাবছে আপনি নয়, কিন্তু কেউ নেই সেখানে, হয়তো ভাবছে আপনি আছেন। এরকম একটা মানসিক অবস্থার শিকার হয়ে যায় এই ধরনের ছেলেরা। এই ড্রাগসের এফেক্টে তারা যা কিছু করতে পারে। শুধু অপরিচিত কোনো মহিলার সাথে শ্লীলতাহানি নয়, তার নিজের বাড়িতেও তার আত্মীয় স্বজন, নিজের বোন, নিজের মা, তাদের সাথেও এরা এই ধরনের কুৎসিত আচরণ যে কোনো সময় করতে পারে। কারণ সেই মানুষটা সেই সময় মানুষ নয়, তো সে পশুরও অধম। তো আমাদের মূল জায়গাটা যা ভাবতে হবে যে দিনের বেলা যখন কোনো ছেলে এরকম কাজ করছে, তার মানে সে এই ধরনের কোনো নেশাযুক্ত ওষুধের এফেক্ট তার মধ্যে থাকতেই হবে। বলছি যে প্রশাসন এবং পৌরসভা রাজপথে রায়গঞ্জে রাজপথে যেভাবে সিসি ক্যামেরা লাগিয়েছে, রায়গঞ্জের কোনো অলিতে-গলিতে সেরকম সিসি ক্যামেরা নেই। কি বলবেন? একটা শহরে যতগুলো রাস্তা থাকে, সব রাস্তাকে সিসিটিভির আওতায় নিয়ে আসা, এটা আমার মনে হয় না কতটা সম্ভব। এটা প্রশাসনের কর্তারা বলতে পারবেন। মেইন রাস্তাকে কভারে এনে আমরা একটা মেজর ক্রাইমকে আমরা আটকাতে পারি। যে একটা হঠাৎ মারপিট লেগে গেল বা কোনো দোকানে কোনো দুষ্কৃতী হানা দিল, চুরি হচ্ছে, সেগুলোকে আমরা নিশ্চয়ই আওতায় আনতে পারবো। কিন্তু একটা মেজর সংখ্যক ক্রাইম কিন্তু অলিতে গলিতে হচ্ছে। বিশেষ করে যারা নেশা করছে, নেশার এফেক্টে তারা যে মহিলাদের সাথে আচরণ করছে, যদি এই ঘটনা একটা হয়ে থাকে, এই শনিবারের যেটা আপনি বললেন, তো এই ঘটনা নিশ্চয়ই অনেক হচ্ছে, পরিষ্কার। একজন যে মহিলা সাহস করে এগিয়ে আসছে, তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তিনি একজন ডাক্তার মহিলা, তার যে শিক্ষাগত যোগ্যতা আছে তার বেসিসে উনি কমপ্লেন করতে সাহস করেছেন। কটা মেয়ে এই ধরনের কমপ্লেন করছে আপনি বলুন? চক্ষু লজ্জার জন্য, বিভিন্ন সামাজিক কারণে তারা কিন্তু চেপে যাচ্ছে। তার মানে আপনি যখন একটা ইনসিডেন্ট যখন আপনি উপরে নিয়ে আসছেন, তার মানে তার পিছনে 100টা ইনসিডেন্ট কিন্তু ঘটছে। সেই জায়গাটা থেকে আটকাতে হবে। আটকাতে গেলে শুধু পুলিশ প্রশাসন নয়, সামাজিক একটা জাগরণ দরকার। পাড়ায় পাড়ায় এই যারা এখন যারা পাস্ট কাউন্সিলর রয়েছেন, তারা এখনো পাড়ার দায়িত্বে রয়েছেন, তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। যে তাদের সাথে অনেক যারা ছেলেরা রয়েছে, তাদের মধ্যে এই ধরনের কোনো প্রবণতা আছে কিনা, তাদের মধ্যে কোনো নেশা চলছে কিনা, এটা তাদেরকেই দেখতে হবে। প্রতিটা পাড়ায় যারা এখনো নিজেদেরকে কাউন্সিলর বলছে, তাদেরকে চিহ্নিত করতে হবে যে কতজন এর মধ্যে এই ধরনের নিষিদ্ধ ড্রাগ সেবন করছে। সেই তালিকা যদি তুলে ধরা যায়,
তাহলেই তো আমরা ধীরে 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 একটা চিরুনি তল্লাশি করে খুঁজে বের করতে পারি কতজন এই নেশাগ্রস্ত। আর এই নেশাগ্রস্ত যাদের, তাদেরকে আটকে কিছু হবে না। এটা ড্রাগ পেডলার যারা হচ্ছে সাপ্লাই দিচ্ছে, সেই সাপ্লাই চেনকে আটকাতে হবে। সেই সাপ্লাই চেনকে আটকানো আমার তো মনে হয় না খুব কঠিন কাজ। সিসিটিভি কাজ না করে তাহলে তো মুশকিল। বিশেষ করে গত ইলেকশনের, লোকসভা ইলেকশনের আগ মুহূর্তে একটা ঘটনা ঘটেও, জনতা বেকারিকে কেন্দ্র করে একটা অনেক সমস্যা হয়, মার্চেন্টাইল স্টেশনে গিয়ে আসে, সেখানেও সিসি ক্যামেরা কোনো কাজ সিসি ক্যামেরা কাজ করেনি। এইটা প্রশাসনকে কিন্তু চিন্তা করতে হবে। এই ধরনের গাফিলতি কিন্তু বেশি দিন মেনে নেওয়া যাবে না। আমরা একজন সমাজ সচেতন হিসাবে কিন্তু আমরা কেউই মানব না।